পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালু লুট। প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট, প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা, সতর্ক অবস্থানে বিজিবি। জাকসু ও রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার হিড়িক, ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা ছাত্র সংগঠনগুলোর। বেরবিতে অনশনে অসুস্থ আরও 4 জন হাসপাতালে। মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা, ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার, মূল হোতাসহ আটক 2, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং আবারও ভাঙন আতঙ্ক খুলনার উপকূলে দেলুটি ইউনিয়নের বেড়িবাঁধের একাধিক স্থানে ফাটল, টেকসই বাঁধের দাবিতে নদী পাড়ের বাসিন্দাদের বিক্ষোভ। বাংলার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। প্রভাবশালী লুটেরা চক্রের কবলে সিলেটের পর্যটন স্পটগুলো। সাদা পাথর ও রাংপানিতে পাথর লুটের পর এবার চক্রটির হাত পড়েছে বিছানাকান্দির বালুতে। প্রকাশ্যে পিয়াইন নদীতে বোমা মেশিন দিয়ে অবাধে চলছে বালু লুটপাট। প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্তর অভিযোগ স্থানীয়দের, তবে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। অনেকটা মগের মূল্য বললেও যেন ভুল হবে না। দিনের আলোতেই প্রকাশ্যে পিয়াইন নদীতে চলছে অবাধে বালু উত্তোলন, ভেঙে পড়ছে 2 তীরের গ্রাম। একটু এগুলোই নয়নাভিরাম পর্যটন স্পট বিছানাকান্দি, কিন্তু এখানেও পড়েছে পাথর খেকো চক্রের ভয়াল থাবা। ক্ষতবিক্ষত চিহ্ন জানান দিচ্ছে প্রশাসনের দুর্বলতা। সাধারণ মানুষ বলছে দিনে ও রাতে সমানতালে লুট হচ্ছে বিছানাকান্দির পাথর, তবে প্রভাবশালী চক্রটির বিরুদ্ধে মুখ খুলতে রয়েছে অজানা ভয়। জুলাই আগস্টের পরে এই পাথরগুলো নিয়ে গেছে, নয়া যাওয়ার পরে বালু হয়ে গেছে। প্রতিদিন রাতকে এই জায়গায় নৌকা লাগায় পাথর নেই, বুঝছেন, মেশিন চলতেছে, ওরা মানে অন্য সিস্টেমে চালাইতেছে। বিছানাকান্দি আকর্ষণীয় পর্যটন স্পট হলেও টুরিস্ট পুলিশের দেখা না পাওয়ার অভিযোগ রয়েছে বিস্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তাদের দেখা পায়নি সময় সংবাদও। বিজিবির টহল থাকলেও কিভাবে হলো লুটপাট তা জানার চেষ্টা করে সময় সংবাদ। পাথর যে কখন নিছে, কিভাবে নিছে আমি সঠিক জানি না, কিন্তু আমি স্টিল নাও যতক্ষণ এখানে আসি আশা করি পাথর তো না, আমি বালু পর্যন্ত এখান থেকে হিলতে দেবো না। তবে এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। সিলেটের পর্যটন স্পটগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রশাসনের জড়িত থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসক ও কোম্পানিগঞ্জের ইউএনওর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। আলাদা 2টি মামলায় একজন ইউপি চেয়ারম্যান সহ 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের হাওয়া বইছে ক্যাম্পাসগুলোতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদিন বাড়িয়ে আগামী 21 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণ ও জমার সময়। তবে আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5 সাংস্কৃতিক সংগঠন। এদিকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিধান যুক্ত করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আমরণ অনশন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ। পুরোদমে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম। তবে কিছু ছাত্র সংগঠনের দাবির মুখে জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় 21 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। তবে 20 আগস্ট সরকারি ছুটির দিন বন্ধ থাকবে সব কার্যক্রম। ভিপি পদের জন্য আজকে একেবারে প্রথমেই আমি ফর্মটি সংগ্রহ করেছি আজকে এসে, যেন জাহাঙ্গীরনগরে আমরা একটা সুস্থ বুদ্ধিবৃত্তিক সাহিত্যিক পরিবেশ গড়ে তুলতে পারি, সবাই একচিত্তে। আমরা সময় বাড়িয়েছি যাতে সকলে সতর্কতার মধ্য দিয়ে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যাত্রাটা সুসম্পন্ন হয়। রাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5টি সাংস্কৃতিক সংগঠন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। রাকসু নির্বাচনে 17 থেকে 19 আগস্ট মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা থাকলেও জনবল সংকটের কারণে তা পিছিয়ে 20 থেকে 23 আগস্ট করা হয়। ভোট কেন্দ্র আবাসিক হল থেকে প্রত্যাহার করে একাডেমিক ভবনে আনতে হবে। সকল ভোট কেন্দ্রকে সিসিটিভি ফুটেজের আওতায় আনতে
করতে হবে। সকল প্রার্থী ও প্যানেলের নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখনো ইউজিসি ও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায় ক্ষুব্ধ তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। 3 দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সহ দায়িত্বপ্রাপ্ত কারো দিক থেকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের মতো করে একটা মন গড়া প্রেস রিলিজ দিয়ে দিছে এবং 1-2টা শিক্ষার্থী এখান থেকে তারা তাদের শারীরিক কারণে অনশন করছে, সেইটাকে ওরা মিস ইন্টারপ্রিট করে বলতেছে যে অনশন প্রত্যাহার হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে 3 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর ডোবা থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটকের পর পুলিশ বলছে 15 লাখ টাকা মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত 15 আগস্ট ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদি গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের 11 বছর বয়সী ছেলে তামিমকে মাছ ধরতে যাওয়ার কথা বলে নিয়ে যায় পূর্ব পরিচিত তুহিন শেখ। এরপর থেকেই তামিম আর বাড়িতে ফিরে আসেনি। ওই দিন রাতেই পরিবারের কাছে ফোন দিয়ে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে তামিমকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ। টাকা নিয়ে কোন জায়গায় আসবো ও তখন সে তা কয় না, কয় 24 ঘন্টা পরে তোর আবার ফোন দেবো। এইটা কয়া ওই যে সিম বন্ধ করছে। আমার বাড়ি কাল পরীক্ষা, ওরে আমার ভাই কই যাচ্ছে না বাইরে, আমার বাজানটা যে মাত পা ধরে করে মারছে, ওরে বাবা মাইরে আমরা ফাঁসি চাই রে। অট্ট বাংলাদেশে যে জায়গা আছে কোন মায়ের কোলবুক যিনি এরকম খালি হয় না। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় 18 আগস্ট তুহিন শেখকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে একই উপজেলার বাসপুর এলাকার একটি জলাশয়ে জাগ দেয়া পাটের নিচ থেকে ঢেকে রাখা অবস্থায় তামিমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে আটক করা হয়। মুক্তিপণ আদায়ের দাবিতেই শিশুটিকে অপহরণ করা হয়েছিল বলে জানায় পুলিশ। তুহিনের দেয়া তথ্যপত্র মোতাবেক আমরা ভিকটিমের লাশ উদ্ধার করেছি। আমরা তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। প্রাথমিকভাবে জানা যায় যে তারা পরিকল্পিতভাবে অর্থ লোভে পড়েই তারা এই ঘটনাটি ঘটায়। বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল তামিম তালুকদার। 2 ভাই বোনের মধ্যে সে ছিল বড়। সময় সংবাদ, ফরিদপুর। বাংলার সময় আরো থাকছে। ঢাক ঢোলের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলায় জেলায় বর্ণিল আয়োজন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আবারও বেড়িবাঁধে ভাঙন আতঙ্ক খুলনা অঞ্চলের উপকূলে। জেলার পাইকগাছার দেলুটি ইউনিয়নে বেড়িবাঁধের একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। স্থায়ী টেকসই বাঁধের দাবিতে বিক্ষোভ করেন নদী পাড়ের হাজারো বাসিন্দা। ত্রাণ নয়, ভাত নয়, দাবি টেকসই বেড়িবাঁধের। এই স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েন ভাঙন এলাকার শত শত ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে পাইকগাছার কালীনগরে জড়ো হন 13টি গ্রামের বাসিন্দা। সেখানকার বেড়িবাঁধের কয়েকটি স্থানে নতুন করে দেখা দিয়েছে ফাটল। বিক্ষোভকারীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ সংস্কার করায় এই অবস্থা। ভাঙন আতঙ্কে দিন পার করছেন তারা। তাই আসন্ন আমন মৌসুমে লোকসান এড়াতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। যে ফাটল ধরেছে এই যে ভয়, এই ভয়তে হয়তো রাত্রে শুতে পারি না। কাজের মান তেমন ভালো হয় না। ছোট রাস্তা যেমন ভাবে বাজেট হয় মনে হয় ছোট করে করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কারণে সম্ভব হয় না টেকসই বেড়িবাঁধ নির্মাণ। ভাঙন 500 মিটারে ভাঙন থাকলে আমরা সেখানে 50 মিটার বা 100 মিটার কাজ করে থাকি, কিন্তু এই কাজটা করার পরেই পরবর্তীতে পাশেই আবার ভাঙন দেখা যায়। আমরা যদি একসাথে কাজটা করতে পারি তাহলে সেক্ষেত্রে এই একই জায়গায় বারবার ভাঙনের যে প্রবণতা এটা রোধ করা সম্ভব। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড শত কোটি টাকা খরচ করে এসব বেড়িবাঁধ সংস্কার করে, তবে তা খুব একটা কাজে আসে না এখানকার নদী পাড়ের বাসিন্দাদের।
স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে দাবি যুগ যুগ ধরে করে আসছেন স্থানীয়রা, তা এখন আরো জোরদার হয়েছে। পাইকগাছার দেরোটি ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। সারা দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে ছিল শোভাযাত্রা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ নানা আয়োজন। ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র ও ঢাকঢোলের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা, ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ছিল বর্ণিল আয়োজন। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালি, পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক জাতীয়ভাবে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। প্রিয় ভাই আমার, আমাদের বক্তব্য আমরা চাই অবশ্যই ফ্যাসিস্টের বিচার করতে হবে, আমরা চাই, আমরা সংস্কারও চাই, কিন্তু নির্বাচন চাই। কারণ এই নির্বাচন যদি যথাযথ সময়ের মধ্যে না হয়, নির্ধারিত সময়ের মধ্যে না হয়, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু আবার বিপন্ন হতে পারে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্ট, অনেক ত্যাগের বিনিময়ে আমরা যেখানে সে দাঁড়িয়েছি, এইটিকে নষ্ট হতে দেওয়া যাবে না। আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে আমাদের সজাগ থাকতে হবে এবং এই চক্রান্তের ফাঁদে আমরা যাতে পা না দিই, পরস্পর বিভাজনটা না করি। আমাদের একটি মাত্র আদর্শ থাকবে, এই গণতান্ত্রিক যে অভিযাত্রা সেইটি কোনো মতেই ব্যাহত যাতে না হয়। দিবসটি উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয়। মাদারীপুর ঐতিহ্যবাহী শকুনি লেকের পানিতে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন সংগঠনটির নেতাকর্মীরা। একই সময় শহরের বিভিন্ন স্থানে ৫ শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন তারা। বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। নোংরা ও অপরিচ্ছন্ন ফুটপাতে শোভা পাচ্ছে সুগন্ধি ফুল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ দুর্গন্ধমুক্ত পরিবেশ করায় স্বাগত জানালেন ব্যবসায়ী পথচারীরা। কাল উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর কাঙ্ক্ষিত মাওলানা ভাসানী সেতু। দুপুর 12টায় সেতুটির উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর এটি সবার যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। এলজিইডির তথ্যমতে প্রায় ১,৪৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭৩০,৮৫,০০,০০০ টাকা। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারির মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে দুই জেলার মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ সৃষ্টি করবে। স্বাস্থ্যখাত সংস্কারের নামে চিকিৎসকের ওপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকালে হাসপাতালের প্রধান গেটে মানববন্ধন করেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা। গত বৃহস্পতিবার এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করেন বক্তারা। অন্যথায় কাল থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা। অন্যদিকে স্বাস্থ্য সংস্কার আন্দোলনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নগর ভবনের সামনে জড়ো হন। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভোরে সেনবাগের দক্ষিণ রাজারামপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে অজু করতে গিয়ে পড়ে যায় দুই বোন ওহি ও সহি। এক পর্যায়ে পানিতে ডুবে মৃত্যু হয় তাদের। পরে পুকুর ঘাটে জুতা দেখে সেখানে গিয়ে ভাসমান অবস্থায় দুই বোনের লাশ দেখেন প্রতিবেশী। ওহি মাদ্রাসার ৪র্থ শ্রেণী এবং সহি মাদ্রাসার নার্সারির ছাত্রী ছিল। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে সদরের নওয়াগাঁওয়ে পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসার ১ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ দুই বন্ধুর সঙ্গে নদীর পাড়ে খেলছিল।
এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করে। পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চটরার বিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি রিভলভার, 3টি গুলিসহ 1 শুটার গান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, ওয়েল্ডিং মেশিন, লোহার পাত, গান পাউডারের মতো উপকরণ সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। মনির হোসেন ও রেজাউল করিম নামের 2 জনকে আটক করা হয়েছে। বগুড়ায় নিরাপত্তা কর্মীকে বেঁধে ডাকাতির ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ডাকাত দলের ওই চক্রটি বগুড়া হয়ে নওগাঁ জেলায় ডাকাতির উদ্দেশ্যে রওনা হন। খবর পেয়ে পুলিশের একটি টিম সোমবার বিকেলে তাদের গ্রেফতার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গত 29 জুলাই শহরতলির সিল্কিবান্ধার আজাদ কার্গো পরিবহনের সার্ভিসের অফিসে 3 নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে 17 লাখ টাকা ডাকাতি করে চক্রটি। একসময় নোংরা ও অপরিচ্ছন্ন ফুটপাতে এখন শোভা পাচ্ছে ফুলের গাছ। পুরাতন রেল স্টেশন এলাকায় সৌন্দর্য বর্ধনের ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও পথচারীরা। ফুটপাত দখলের নোংরা পরিবেশে ফলের ব্যবসা, ভোগান্তিতে পথচারীরা। এমন খবরে নিজেই ছুটে গিয়ে পরিষ্কার করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন ফুটপাত। এ ঘটনার 5 দিনের মাথায় মঙ্গলবার সকালে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনের সামনের সেই দুর্গন্ধময় এলাকায় সৌন্দর্য বর্ধনে স্থাপন করলেন নানা জাতীয় ফুলের টব। যে পথ দিয়ে পচা ফলমূলের দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন পথচারী, পর্যটক ও বিদেশিরাও। সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করে মেয়র বলেন, নগরীকে পরিষ্কার রাখতে এই উদ্যোগ। তারা পুরো রাস্তার অর্ধেক জুড়ে সেটা দখল করে থাকে, যার কারণে এখানে যানজট লেগে থাকে। আর একটা হচ্ছে এখানে ইনফ্যাক্ট মানুষ হাঁটতে পারে না। চিটগংয়ের বাইরে থেকে যারা আসে অথবা বিদেশ থেকে যারা আসে, তারা চট্টগ্রামের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায়। তা আমি যেটা মনে করি, এই জায়গাগুলো আমাদেরকে সৌন্দর্য রক্ষা করতে হবে। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান ব্যবসায়ী ও পথচারীরা। এই সৌন্দর্য বর্ধনের যে টার্গেট নিয়েছে, ওনার টার্গেট যতক্ষণ ধরে পূরণ না হবে ততক্ষণ ধরে আমরা লাস্ট পথে থাকবো, কাজ করবো। সবাই তো দায়িত্ব সুন্দর রাখার জন্য, তার ভিতরে আমাদেরকে একটা সুযোগ দিতে হবে ব্যবসার জন্য। আমরা মেয়র যেন ফুলের টপ দিতেছে রাস্তাঘাটে, আমাদের খুব ভালো লাগতেছে। এখানে তো আর কাঁচরা গুছরা নাই, ফলমুটির মধ্যে কোনো নালার মধ্যে গন্ধ দুর্গন্ধ আসতেছে না। ধাপে ধাপে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কেও সৌন্দর্য বর্ধনের আওতায় আনার কথা জানান সিটি মেয়র। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালু লুট। প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা, সতর্ক অবস্থানে বিজেপি। জাকসু ও রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার হিড়িক, ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা ছাত্র সংগঠনগুলোর। বেরবিতে অনশনে অসুস্থ আরও 4 জন হাসপাতালে। মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। মূল হোতাসহ আটক 2, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এই ছিল বাংলার সময়। সঙ্গী থাকুন সময়ের।